বর্ধমানের মেমারির সরডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধস। ডানকুনিতে টোল একেবারে ফ্রি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডানকুনি টোল প্লাজাতে রয়েছি এবং যেমনটা আমরা জানতে পারছি মূলত এই যে সেকশন, সেই সেকশনে ধস নেমেছে মূলত জামালপুর সেকশন, জামালপুর থেকে ডানকুনি। এবং সেই কারণেই যে সংস্থা দ্বারা এই রাস্তা নির্মাণ করা হয়েছিল আইআরবি, সেই আইআরবি সংস্থাই এই মুহূর্তে কিন্তু ডানকুনি টোলের দায়িত্বে। সেই কারণেই দেখা যাচ্ছে ডানকুনিতে বর্ধমানগামী যে সমস্ত গাড়িগুলো রয়েছে তার টোল একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। সাধারণভাবে টোল যখন নেওয়া হয় তখন কিন্তু একটা ভিড় লক্ষ্য করা যায়। জাতীয় সড়কে লাইন দিয়ে গাড়ি আসে এবং তারপর টোল তারা ফাস্ট্যাগের মাধ্যমে অনেকে কেটে তারপর বেরিয়ে যায়। কিন্তু এখনের ছবিটা একটু আমরা দেখতে পাচ্ছি একেবারে আলাদা, ফাঁকা, একেবারে খাঁ করছে ডানকুনি টোল প্লাজার বর্ধমানগামী যে রাস্তা, সেই রাস্তা। এবং টোল কর্মী যারা রয়েছেন, যারা টোলে কাজ করেন, তারাও এই মুহূর্তে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কারণ সেইভাবে তাদেরকে কাজ করতে হচ্ছে না। গোটা টোলটাই কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। হচ্ছে না টোল টোল আপাতত লাগলো না। আচ্ছা, আপাতত লাগলো না, আগে যখন এসেছিলাম তখন লেগে। যখন মানে কলকাতায় যাচ্ছি না না, যখন না, মোটামুটি সপ্তাহখানেক আগে লেগে। আচ্ছা, এখন টোল মানে নিল না? হ্যাঁ, এখন নিল না। কি নাম তোমার? আমার নাম সুপ্রিয় বিশ্বাস। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ আমরা করতে পেরেছি হুগলি জেলা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন, প্রবীর চ্যাটার্জি। প্রবীরবাবু, কি বলবেন? জাতীয় সড়ক মাত্র 1 বছর হয়নি, ধস নেমে গিয়েছে জাতীয় সড়কে এবং তারপর দেখা যাচ্ছে ডানকুনিতে সেই ক্ষোভ প্রশমন করতে গিয়ে কার্যত টোল ফ্রি করে দেওয়া হয়েছে বর্ধমানগামী রাস্তায়। আরে টোল ফ্রি করবে কি? সারা পশ্চিম বাংলায় এই খবরটা হচ্ছে। আমাদের ট্রাক খুব সংকটের মধ্যে রয়েছে, কারণ এরম কিছু কিছু যে আমাদের যারা কন্ট্রাক্টর আছে, সেই কন্ট্রাক্টরকে ঠিক মতন তোমার দেখেনি, এবং না দেখার জন্য এত বড় একটা তোমার রাস্তা, যেখানে ভারী বহন থেকে আরম্ভ করে সমস্ত গাড়ি সারা পশ্চিম বাংলায় ছোটাছুটি করছে এই হুগলি জেলার ওপর দিয়ে। তো এখানে আমাদের ট্রাক মালিকদের খুব ভাগ্য ভালো যে বড় কিছু দুর্ঘটনা ঘটেনি। ওখানে যদি একটা ট্রাক কিংবা কোনো রকম ভাবে কিছু হতো, আরো বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আজকে যে পরিস্থিতি হয়েছে, অত বড় একটা ব্রিজ ভেঙে যাওয়া মানে, ও তো আমরা শুনেছি গঙ্গা মাটি দিয়ে কোনো ঢালাই হয় না, এ তো সিমেন্টিং, এবং তোমার ঠিক নেই বলেই আজকে এই পরিস্থিতি। ঠিক মতন যদি করতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। একটা হাইওয়ে সব সময় একটা কাঁপছে, হাজার হাজার গাড়ি যাচ্ছে। আজকে আজকে এটা খুব দুর্ভাগ্যজনক যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা তত্ত্বাবধানে ছিল তারা ঠিক মতন দেখেনি। হ্যাঁ, পয়সা নিয়ে নিয়েছে কন্ট্রাক্টরদের কাছ থেকে, যার জন্য এই পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে। নয়তো এত বড় একটা দুর্ঘটনা, সমস্ত ব্রিজ গুলোকে এখন যতগুলো হাইওয়ের ওপর এরম ভাবে ব্রিজ করা হয়েছে প্রত্যেকটাতেই চেকিং করার দরকার আছে, নয়তো একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাবে। মানে আপনি মনে করছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, নিম্নমান না হলে এই জিনিস হয়? নিম্নমান যদি না হতো তাহলে এই জিনিস হতো না। আজকে নিম্নমানের জন্যই যারা চেকিং এ রয়েছে তারা ঠিক মতন চেকিং করেনি, সেই কারণেই এটা হয়েছে। আর এই যে টোল ফ্রি করা হয়েছে কার্যত কি মানে ওই মানুষের যে ক্ষোভ সেটাকে মানে প্রশমন করতে? টোল ফ্রি করে আমাদের সেই ললিপপ দিচ্ছে, ললিপপ দিচ্ছে যে টোলটা ফ্রি করে দিলাম আমরা। এনএইচ এর যে পরিস্থিতি, এনএইচ ঠিক মতন কাজ করছে কিন্তু কাজ করাটা তত্ত্বাবধান ঠিক নেই, তাই জন্য আজকে এই পরিস্থিতি। আজকে এখানে কাকে আমি দোষ দেবো? নীতিন গডকরিকে দেবো, না আমার ওয়েস্ট বেঙ্গলের পরিবহন মন্ত্রীকে দেবো, না কাকে দেবো? যে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ঠিক মতন তত্ত্বাবধান করেনি বলেই আজকে এই পরিস্থিতি। আমাদের খুব ভাগ্য ভালো যে আমাদের কোনো ট্রাক এর মধ্যে এই ঘটনার সময় সেই জায়গায় ছিল না, নচেত ট্রাক সমেতই ওটা ধস নেবে পড়ে গেলে একটা বিপজ্জনক ব্যবস্থা হতো। এখন তাহলে আপনারা ট্রাক মালিকরা কি চাইবেন? চাইবো এটাকে শুধু এই জায়গাটা নয়, সমস্ত যে এই ব্রিজ গুলো হয়েছে বর্ধমান থেকে আরম্ভ করে দুর্গাপুর, আমাদের আসানসোল, আমাদের টোটাল এগুলোকেই চেক আপ করা, কি মান দিয়ে কাজ করছে। এটা নিম্নমানের ছিল বলেই আজকে এই পরিস্থিতি হয়েছে। অর্থাৎ এতক্ষণ আমরা কথা বলছিলাম ট্রাক মালিক সংগঠন যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটা অভিযোগ করছে একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কিন্তু এই নির্মাণ কাজ হয়েছে, জাতীয় সড়ক তৈরির কাজ হয়েছে, যার কারণে এরকম ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র যেখানে এই ঘটনা ঘটেছে সেইটা নয়, এছাড়াও ডানকুনি সহ বিভিন্ন জায়গায় যে
ব্রিজ নির্মাণ হয়েছে বা বিভিন্ন কালভার্ট নির্মাণ হয়েছে, সেগুলোও কিন্তু খতিয়ে দেখা দরকার, না হলে আগামীতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই দাবি করছেন ট্রাক মালিক সংগঠন। এছাড়াও এই গোটা ঘটনা সামনে আসতেই রাজনৈতিক তাপানাচোর তৈরি হয়েছে, রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কেন্দ্র সরকার এভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে, বিজেপি সরকার এভাবেই তারা যে রাস্তা নির্মাণ করেছে তাদের সেই নিম্নমানের সামগ্রী দিয়ে করেছে বলেই আজকে এরকম একটা অবস্থা। একদিকে দেখা যাচ্ছে গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে দেখা যাচ্ছে জাতীয় সড়কে এরকম দুর্ঘটনা ঘটছে। আজকে মেমারিতে জাতীয় সড়কে ধস নেমেছে, দেখা যাচ্ছে ডানকুনি টোল বর্ধমানগামী রাস্তা টোল ফ্রি করে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? এটা ড্যামেজ কন্ট্রোল। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে 1 বছর হয়নি নিম্নমানের কিভাবে নিম্নমানের উপাদান দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে, সড়কটা তৈরি হয়েছে। তা আজকে কেন্দ্রীয় সরকার এখন বিজেপির লোকেরা বলুক না সিবিআই তদন্ত চাক, সিবিআইকে এনে তদন্ত করতে দিক। আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজকে ব্যবসায়ীরা প্রচুর টাকা টোল দিয়ে, সাধারণ মানুষ প্রচুর টাকা টোল দিয়ে তারা যাতায়াত করছে, তাদের পথ নিরাপত্তা বলে কিছু নেই। আমরা এর আগে দেখেছি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে ব্রিজ ভেঙে পড়ে। তা আজকে দেখলাম যেভাবে ওটা হয়েছে, যেভাবে ধসটা নেমেছে, মানে ভয়াবহ ঘটনা। তা আজকে সেটাই বলবো যে বিজেপি এমন একটা ভাব তৈরি করছে তারাই যেন সারা বিশ্ব চালাচ্ছে। তাই ওদের পতনের শুরু অনেকদিন হয়ে গেছে এবং সেই পতনটা আরও ত্বরান্বিত হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটা যখন বেরোবে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যখন প্রধান মুখ্যমন্ত্রী হবেন, সেই পতনের যে যাত্রা, সেই যাত্রাটা আরও বেশি সচল হবে সারা দেশের কাছে। বিজেপির পতনের শুরু অনেকদিন হয়ে গেছে। আর তারপরে এই দেখুন গ্যাস ফ্যাস নিয়ে যা করেছে, কোনো রকম প্রস্তুতি নেই। আজকে সারা ভারতবর্ষের মানুষ বিপন্ন। গ্যাসে কি প্রিকশন নিয়েছে, কি প্রস্তুতি নিয়েছে যে এই যে গ্যাসের ক্রাইসিসটা হচ্ছে, কি তার প্রস্তুতি ছিল? কোনো প্রস্তুতি নেই। এবার সাধারণ মানুষ আবার লাইনে দাঁড়াবে গ্যাসের জন্য। এই তো বিজেপির রাজত্ব। আজকে জাতীয় সড়ক NH-19 ধস নেমেছে। তৃণমূল বলছে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, আর আগামী দিনে কেন্দ্র সরকারটা এভাবে ধসে পড়বে। তৃণমূল তো অনেক কথা বলবে। তৃণমূল এটা যারা বলছে তারা জানে কি যে কেন্দ্রীয় সরকার এই সমস্ত যে ন্যাশনাল হাইওয়ে তার সমস্ত রকম খরচ অ্যালটমেন্ট করে, কিন্তু সেটা কাজ হয় রাজ্য সরকারের তত্ত্বাবধানে। এবং এই যে সিন্ডিকেট রাজ, তৃণমূল কংগ্রেস পরিচালিত সিন্ডিকেট রাজ, তারা ভেজাল মাল সাপ্লাই করেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের কোনো ফল্ট থাকতে পারে, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখবে, কিন্তু এটা এই সিন্ডিকেট রাজ কাটমানির প্রমাণ হচ্ছে। এই ভেজাল মাল সাপ্লাই দেওয়ার ফলেই ঘটনা ঘটতে পারে। কেন্দ্রীয় সরকার তো পর্যবেক্ষণের মধ্য দিয়ে এটা হয়েছে, মানে কোনো একটি সংস্থা দিয়ে করিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ, আমি আগেও বললাম তো যে ইঞ্জিনিয়ারিং কোনো ত্রুটি থাকলে নিশ্চয়ই সেটা তদন্ত হবে, কিন্তু এর দায় রাজ্য সরকার বা আমাদের তৃণমূল কংগ্রেসের দায় এড়াতে পারে না। তার কারণ যে সমস্ত সাপ্লায়াররা মাল দেবে তারা সবই এই তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের। তা আমি আগে তাদের প্রশ্ন করব, তোমরা যদি এত সৎ হবে তাহলে সঠিক মেটেরিয়াল তোমরা সাপ্লাই দাওনি কেন? কাটমানি খেয়ে খেয়ে তোমাদের যে অবস্থা, তোমরা সব জায়গাতেই ভেজাল দিচ্ছ এবং কেন্দ্রীয় সরকারের বদনাম করার জন্য ওখানেও ভেজাল দিয়েছো। এবং সেই কারণেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এভাবে ডানকুনি টোল সহ একাধিক টোল এই জাতীয় সড়কের উপরে পড়ে, সেক্ষেত্রে সেখানে মানুষকে, সাধারণ মানুষকে টোল ট্যাক্স দিয়ে এইভাবে যদি রাস্তার ওপর ধস নামে বা ব্রিজ ভেঙে পড়ে, তাহলে কিন্তু মানুষের নিরাপত্তা কোথায়? মানুষ নিজের ট্যাকের করি খরচা করে টোল ট্যাক্স দিয়ে যাতায়াত করবে। এবং আপনারা জানেন জাতীয় সড়ক মানেই একটা দ্রুত যাওয়ার রাস্তা, সেই দ্রুত গতিতে যেতে গিয়ে যদি এইভাবে জাতীয় সড়কে ধস নামে, তাহলে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। এবং কেন্দ্রের যিনি সড়ক পরিবহন মন্ত্রী রয়েছে নীতিন গাডকারি, তার কাছেও প্রশ্ন যে কিভাবে এই নির্মাণগুলো হচ্ছে, কেন নজরদারি নেই, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী অবশ্যই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমনটা আমরা জানতে পারছি, জামালপুর সেকশনের জামালপুর থেকে ডানকুনি পর্যন্ত আইআরবি যে সংস্থা, তারাই কিন্তু এই জাতীয় সড়ক নির্মাণের কাজ করেছে এবং তাদের দায়িত্বেই রয়েছে ডানকুনি টোল। সেই কারণে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ সঞ্চার হয়েছে, কারণ
সাধারণভাবেই মানুষ টোল দেবে, মানুষ নিজের টাকা খরচা করবে এবং তারপর আবার এইরকম বিপজ্জনক রাস্তার উপর দিয়ে যাতায়াত করবে, আচমকাই সেই রাস্তা ধস নেমে যাবে। এইরকম যে বিপদ, সেই বিপদ কেন সাধারণ মানুষ নিজের টোল দিয়ে সেই রকম রাস্তায় যাতায়াত করবে, সেই ক্ষোভকে প্রশমন করতেই কার্যত দেখা যাচ্ছে এই যে বর্ধমানগামী যে রাস্তা রয়েছে ডানকুনি টোল প্লাজার, সেখানে কিন্তু বর্ধমানগামী গাড়িগুলোকে এই মুহূর্তে টোল ফ্রি করে দেওয়া হয়েছে। কোনো রকম টোল নেওয়া হচ্ছে না, সেই কারণে গাড়িগুলো আসছে এবং সোজা তারা বেরিয়ে যাচ্ছে বর্ধমানের দিকে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ধস নেমেছে, অর্থাৎ জামালপুর থানার যে সরডাঙ্গা এলাকা, সেখানেও কিন্তু যেখানে ধস নেমেছে তার উপর দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তার পাশ দিয়ে বাইপাস করে গাড়িগুলোকে একেবারে যে বর্ধমান যাওয়ার দিকে বা আসানসোলের দিকে তারা যাচ্ছে, যার ফলে সেখানে সাময়িকভাবে যানজটও তৈরি হচ্ছে। এবং সেই কারণেই মনে করা হচ্ছে এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন কিন্তু উঠছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বিশেষ করে আইআরবি তারা যে রাস্তা বানিয়েছে, সেই রাস্তার এই যে যদি অবস্থা হয়, 1 বছরও হয়নি, 1 বছরের মধ্যেই জাতীয় সড়ক ধসে পড়ছে, তাহলে স্বাভাবিকভাবেই অভিযোগ উঠছে তাদের যে নির্মাণ সামগ্রী, কি নির্মাণ সামগ্রী তারা ব্যবহার করেছে। আমরা দেখেছি যখন ব্রিজ তৈরি হচ্ছিল তখন ফ্লাই অ্যাশ থেকে শুরু করে নানান পদ্ধতি তারা ব্যবহার করেছে, তারপরও কিভাবে এই ধস নামছে। এবং এছাড়াও শুধুমাত্র জামালপুরের যে সরডাঙ্গা এলাকা, সেখানের যেমন ধস নেমেছে, তারপরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ডানকুনিতে একাধিক ব্রিজ তৈরি করা হয়েছে এবং এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজগুলোর কি অবস্থা হবে, সেখানেও কি আচমকা এরকম বিপদ ঘটতে পারে না, সেই প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোন।